নাহিদ ভাই আবার ফোন দিলেন আমাদের, তো তখন ছাত্র আন্দোলন বিভাগ যে সমন্বয় করতো তাকে ফোন দিয়ে যে ইয়া লাগবে, কফিন লাগবে, আগে চেষ্টা করেন কোনো শহীদের লাশ পাওয়া যায় কিনা। আমরা রাতে চেষ্টা করছি যে আগের দিন যারা শহীদ হয়েছে কারো লাশ এখানে এনে জানাজা করা যায় কিনা। তো ফ্যামিলির সমন্বয়, টোটাল আইন শৃঙ্খলা বাহিনীর প্রেশার সব মিলিয়ে এটা আমরা পেরে উঠি নাই। পরে উনি বললো যে তাহলে আমরা সিম্বলিক কিছু কফিন আমরা ম্যানেজ করতে পারি, আমরা একটা কফিন আমাদের ম্যানেজ করতে হবে। আমরা সহযোগিতা নিলাম আমাদের শাহবাগের জামাতের আমির, আমাদের উনি ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি শাহ মাহফুজুল হক ভাই, আবার শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই, দুজনের সহযোগিতা নেই, দুজন আমাদেরকে কোঅপারেট করে। কফিন মিছিলের কথা বললাম, কফিন মিছিল গায়েবান জানাজা কর্মসূচির আগের দিন মাহফুজ ভাইয়ের সাথে আলাপ হচ্ছিল যে কর্মসূচি কালকে কী দেওয়া যায়। তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, তো মাহফুজ ভাইকে আমরা আলাপ করে রিকমেন্ড করলাম যে ভাই কালকে কফিন মিছিল গায়েবান জানাজা দেওয়া যেতে পারে। পরে আমাদের তখন স্ট্র্যাটেজি ছিল, আমরা যখন ওনাকে কোনো কিছু রিকমেন্ড করতাম উনি ওনাদের ফোরামে এটা ডিসকাস করে, ওনারা বা নাহিদ ভাইরা ডিসকাস করে এটা অ্যাপ্রুভ করলে আমাদেরকে জানাইতেন যে এটা ওকে হয়েছে, বাস্তবায়ন করা যায়। অথবা সম্পর্ক অ্যাড করা থাকলে আবার ডিসকাস করে অ্যাড করতেন, কখনো আবার ওনারা নিজেরা আইডিয়া ক্রিয়েট করতেন যে আমরা এরকম চাচ্ছি, আমাদেরকে শেয়ার করতেন। পরে আমরা বলতাম যে হ্যাঁ আমরা এগ্রি, এখানে সাপোর্ট দেবো।